বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব একদমই ইউনিকভাবে ডিম পরোটা রেসিপি। এভাবে ডিম পরোটা বানালে আপনি একটা খেয়ে দুটো খেতে বাধ্য থাকবেন। আর এই ডিম পরোটাটা খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন না যে আপনি সিঙ্গারা খাচ্ছেন না মোগলাই পরোটা খাচ্ছেন। এত বেশি টেস্ট হয়। এই ডিম পরোটাগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। বাচ্চারা ভীষণ মজা করে খেয়ে নেবে। সামান্য একটু সসের সঙ্গে পরিবেশন করলে কিন্তু এটা দুর্দান্ত হয়। বিকেলবেলা চায়ের সঙ্গে একদমই জমে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। মিক্সিং বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিব 1 কাপ আটা। আটার পরিবর্তে চাইলে ময়দাও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিব সামান্য লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। 1.5 থেকে 2 চা চামচ রেগুলার তেল দিয়েছি। এবার তেলটাকে আটার সঙ্গে ভালো করে একটু ময়ান করে নিব। একটু ঘষে ঘষে কাজটা করলে কিন্তু রুটি বা পরোটাগুলো খুব বেশি সফট হয়। পরোটা বানানোর ক্ষেত্রে স্টেপটা খুব ভালো করে ফলো করতে হবে। কিছুটা আটা আমি হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দিয়ে একটা করে নিলাম। তারপর হাত দিয়ে সামান্যভাবে চাপ দিলে যখন দেখবেন যে এটা ভেঙে যাবে না, মানে একটু জোরে চাপ দিতে হবে, তখন বুঝবেন যে এটা পরোটা বানানোর জন্য একদম পারফেক্ট আছে। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিব। সব পানি কিন্তু একবারে দিব না, তারপর দেখা যাবে যে পানি বেশি হয়ে গেলে ডোটা পাতলা হয়ে যাবে। তখন পরোটাগুলো কিন্তু আমাদের ভালো হবে না, হয়তো আরও আটা বা ময়দা অ্যাড করতে হবে, সেক্ষেত্রে পরোটাগুলো কিন্তু ভালো হবে না। তারপর মেখে মেখে আমি সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম না, একটু সফট করতে হবে, তবে একটু নরম টাইপ হবে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের পরোটার ডোটা কেমন হবে। এই যে দেখুন, হাত দিলে সুন্দরভাবে। এবার এটাকে আমরা রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। সময় থাকলে 20 মিনিটও রেখে দিতে পারেন, আবার রেস্টে না রাখলেও কিন্তু সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু ডিম পরোটা বানাবো, এই ফাঁকে আমরা ভিতরে যে আমরা ডিমের পুরটাকে রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে এবার আমি 2টো ডিম ভেঙে নিব। আমরা ডিম পরোটা বানাতে গেলে কিন্তু দেখি একটা ডিম দিয়ে একটা পরোটাই হয়। কিন্তু এভাবে ডিম পরোটা যদি বানান আপনি কয়েকটা মানে 2টো ডিম দিয়ে আপনি 4টা থেকে 6টা ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য, পেঁয়াজ কুচি দিয়েছি এবং 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি দিয়েছি এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। তারপর আমি এটা চামচের সাহায্যে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম। এবার এটাকেও একটা সাইডে রেখে দিব। ওই যে আটার যে ডোটা রেডি করে রেখেছিলাম, ওটাকে নিয়ে নিলাম। দেখুন, এটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে সামনে একটু মথে নিব। এবার এটাকে আমি লিচি কেটে নিব। আমি 1 কাপ আটা থেকে 4টা পরোটা বানিয়ে নিব। পরোটাগুলো খুব বেশি ছোট করা যাবে না, আবার খুব বড় হবে না, মিডিয়াম সাইজের করে আমি পরোটাগুলো বানিয়ে নিব। 4টা ডো আমি কেটে নিলাম। এবার 3টাকে একটা সাইডে রেখে দিব। একটা ডো আমি হাতের মধ্যে নিয়ে একটা গোল বল তৈরি করে নিব। এবার এটাকে জাস্ট আমরা একটা রুটি বেলে নিব। হাত দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিব। চাইলে কিন্তু আটাটা নাও ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, তবে সামান্য একটু আটা দিলে কিন্তু পরোটাটা বেলতে অনেক সুবিধা হবে। আমি গোল একটা পরোটা তৈরি করে নিব। এখানে পরোটার কোনো ভাঁজ দিতে হবে না। মিডিয়াম সাইজ করে আমি পরোটাটা বেলে নিলাম। কথা বলতে বলতে একটা পরোটা আমি বানিয়ে নিলাম। এবার এটা প্লেটে উঠিয়ে নিব। সেমভাবে আমি 4টা পরোটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখুন, আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এবার একটা রুটি নিয়ে আমি ডিমের মিশ্রণের মধ্যে রেখে দিয়ে ভালো করে ডিমের মিশ্রণের সঙ্গে কোট করে নিব। বন্ধুরা, এভাবে একবার ডিম পরোটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর ডিম পরোটা তৈরি করতে গেলে তো আমরা জানি যে একটা পরোটার জন্য একটা ডিমই কিন্তু লাগে। এভাবে ডিম পরোটা বানালে আপনার একটা ডিম থেকে 3টা থেকে 4টাও পরোটা কিন্তু বানানো যাবে। তারপর এই তো চলে আসলাম এগুলো ভাজতে। চুলোতে কিন্তু আমি আগেই তেল দিয়েছিলাম, মানে কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি একটা পরোটা দিয়ে দিলাম।
এই পরোটাটা খুব সাবধানে দিতে হবে, তেল ছিটকানোর কিন্তু সম্ভাবনা থাকে। এক পর্যায়ে যখন হয়ে যাবে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এ পর্যায়ে কিন্তু তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। এপাশ ওপাশ করে আমি এটাকে উল্টিয়ে দিলাম। যখন এটা একটু বাদামি বর্ণের হয়ে আসবে, মানে লালচে লালচে হবে, সে পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পরোটাটা দেখতে কতটা ইয়ামি লাগতেছে। আমি একটা পরোটা উঠিয়ে নিলাম। সেম ভাবে আমি আরো একটা পরোটা ভেজে নিচ্ছি। এই পরোটাটা এত বেশি লোভনীয় হয় যে দেখে আপনার জিভে জল চলে আসবে। তো সবগুলো পরোটা আমি ভেজে নিলাম। আমার ২ টা ডিম থেকে প্রায় ১ টা ডিমের মতো বেঁচে গেছিল। তো বন্ধুরা, ডিম পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না। আমি মিডিয়াম তেল দিয়েছিলাম। তেল মিডিয়াম দিলেও কিন্তু তেল খুব বেশি শো করে না। এক্সট্রা তেলগুলো রয়ে যায়। ভাজার পরে এগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়। আমি এগুলো প্রায় ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নিচ্ছি। যাই হোক, একটু কাজে ব্যস্ততার কারণে আমি সঙ্গে, সঙ্গে পরিবেশন করতে পারিনি। আ পরোটাগুলো একটু চুপসে গেছে। তারপরেও দেখুন দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এগুলো কিন্তু এখনো নরম তুলতুলে সফট আছে। এভাবে কিন্তু ২ দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে জাস্ট গরম করে। আবার উম আ খেয়ে নেওয়া যাবে। তো এভাবে আপনারা পরোটাগুলো যদি কেটে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেন এবং সঙ্গে যদি একটু টমেটো সস দেন, বাচ্চারা কিন্তু মজা করে খেয়ে নেবে। একটা পরোটাও কিন্তু আপনার বাসায় আসবে না। বিকেল বেলা চায়ের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর ছোট, ছোট পিস করে কেটে দিলে কিন্তু বাচ্চাদের খেতে অনেক সুবিধা হবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।